This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप्स नाम याद रखना। গোটা রাজ্যের নজর আজকে সুপ্রিম কোর্টের দিকে। আজ সুপ্রিম কোর্টে সুপার নিউমেরারি মামলা শুনানি। বড় খবর, নজর থাকবে আমাদের। বঞ্চিত চাকরি প্রার্থীদের নিয়োগ দিতে 2022-এ অতিরিক্ত পদ তৈরি হয়, তারপরেই তাকে নিয়ে বিতর্ক তৈরি হয়। শাসক এক কথা বলে, বিরোধীরা এক কথা বলে, আইনজীবী মহল একরকম ভাবে ব্যাখ্যা করে। আজকে সুপ্রিম কোর্টে শুনানি। জ্যোতির্ময় আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন, আমাদের সহকর্মী। জ্যোতির্ময়, কখন শুনানি? 1, 2, এর আগের শুনানিতে কোন কোন বিষয়গুলো উঠে এসেছিল? দেখো, এতদিন পর্যন্ত মূল যে 26,000 চাকরি বাতিলের মামলা চলছিল তার সঙ্গে সংযুক্ত ছিল এই সুপার নিউমেরারি পোস্টের মামলা। প্রথমে আমরা দেখেছিলাম যে প্রাক্তন প্রধান বিচারপতি DY চন্দ্রচূড় তিনি এই সুপার নিউমেরারি পোস্টে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে যে নির্দেশ রয়েছে, অর্থাৎ এক্ষেত্রে মন্ত্রিসভার যারা সদস্য তাদেরও হেফাজতে নিয়ে জেরা করা যাবে, এই নির্দেশের উপরে স্থগিতাদেশ দিয়ে দেন এবং তারপর থেকে এই মামলার আর কোনো শুনানি হয়নি। মূল মামলা অর্থাৎ 26,000 চাকরি বাতিলের মামলার শুনানি এতদিন হয়েছে। গত সপ্তাহে সেই মামলার রায় চলে এসেছে এবং আজ 1 নম্বর কোর্ট অর্থাৎ প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার এজলাসে 44 নম্বরে এই মামলা রয়েছে। আমাদের নজর মূলত থাকবে যে সকাল 10:30টার সময় এই মামলা সংক্রান্ত কোনো বিষয় মেনশন করা হয় কিনা। দ্বিতীয়ত 44 নম্বর সেহেতু কিছুটা বেলার দিকে এই মামলার বিস্তারিত শুনানি হওয়ার সম্ভাবনা রয়েছে এবং রাজ্য সরকারের তরফ থেকে বক্তব্য জানতে চাওয়া হয় কিনা বা তাদের কি অবস্থান হয়, আমাদের নজর থাকবে সেদিকে। ধন্যবাদ জ্যোতির্ময়। আজকে গোটা রাজ্যের নজর সুপ্রিম কোর্টে। এবার প্রশ্ন হচ্ছে, কেন এই পদ তৈরির প্রয়োজনীয়তা পড়েছিল? রাজ্য সরকার কি যুক্তি দিয়েছিল, শাসক দল কি বলেছিল, বিরোধীরা কি বলেছিল, আইনজীবী মহল কি বলেছিল, কিভাবে মামলার জল গড়িয়েছিল, ডিটেল নেব। সুমন মহাপাত্র আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের সহকর্মী। সুমন, গান্ধী মূর্তির নিচে যারা অবস্থান করে বসে আছেন, 1000 দিন অতিক্রম করে গিয়েছে, তারা আন্দোলনের ঝাঁজ ক্রমাগত বাড়াচ্ছিলেন। সেই সময় তোমার মনে থাকবে, রাসমণি পাত্র নামে এক চাকরি প্রার্থী, তিনি ন্যাড়া হয়ে গেছিলেন, চুল কেটে ফেলেছিলেন মাথার সঙ্গে। সেই পরিস্থিতিতে এই বঞ্চিত চাকরি প্রার্থী, যারা ওয়েট লিস্টেড ক্যান্ডিডেট, তাদেরকে অ্যাকোমোডেট করার জন্য রাজ্য সরকার 6000 অতিরিক্ত শূন্যপদ তৈরি করে এবং সেই অতিরিক্ত শূন্যপদ তৈরি করা হয়েছিল আন্দোলনকে ধামাচাপা দেওয়ার জন্য। অযোগ্যরা চাকরি করবে, তারপরে এই 6000 নিয়োগ হবে, এমনটাই ছিল রাজ্য সরকারের উদ্দেশ্য। এবং সেই উদ্দেশ্যের কথা কলকাতা হাইকোর্টে বারবার জানান ফিরদৌস শামীম, বিকাশ রঞ্জন ভট্টাচার্যরা। এবং তারপর অভিজিৎ গঙ্গোপাধ্যায়, জাস্টিস অভিজিৎ গঙ্গোপাধ্যায়, তিনি কি করেছিলেন, সুপার নিউমেরারি অতিরিক্ত শূন্যপদ কার নির্দেশে তৈরি হলো, কেন ক্যাবিনেট এরকম একটা ডিসিশন নিল, সেটা জানার জন্য তদন্ত প্রক্রিয়া চালানোর দায়িত্বভার দিয়ে দেন সিবিআইকে। এবং নির্দেশনামায় উল্লেখ করা হয়, সিবিআই চাইলে যে কোনো মন্ত্রীকে যে কোনো সময় হেফাজতে নিয়ে জেরা করতে পারবে। এবং রাজ্য সরকারের কাছে এটা থরহরিকম্প, ভূমিকম্পের মতন অবস্থা ছিল, তাই তড়িঘড়ি সুপ্রিম কোর্টে গিয়ে স্টে আনতে হয়। সেই মামলার আজকে আবার ফাইল খুলবে, তার কারণ এই যে চাকরি বাতিল মামলার যে অর্ডার কপি, তাতে পরিষ্কার বলা রয়েছে ক্রিমিনাল প্রসিডিংস, অর্থাৎ কোথায় অপরাধ রয়েছে তার তদন্ত আলাদা করে হবে এবং তার শুনানি আলাদা করে হবে। সেই শুনানি আজকে শুরু হবে এবং বিরোধীরা ক্রমাগত ভয় দেখাতে শুরু করেছে রাজ্য সরকারকে। এই বুঝি গোটা মন্ত্রিসভা জেলে গেল। সঙ্গে থাকো সুমন, নজর থাকবে আজকে সুপ্রিম কোর্টের দিকে। আবার আপনাদেরকে বলছি, সব খবর সবার আগে আমরাই পৌঁছে দেবো আপনার ড্রয়িং রুমে। আইনজীবী মহল গোটা বিষয়টা কিভাবে আজকের দিনে দাঁড়িয়ে ব্যাখ্যা করছে শুনুন। একদিকে রাজ্যের ক্যাবিনেট, তারা ইল্লিগাল অ্যাপয়েন্টিদের বিরুদ্ধে কোনো প্রকার ব্যবস্থা নিল না, শুধুমাত্র আদালতে মামলা পেন্ডিং আছে বলে। অপরদিকে এসএসসিকে দিয়ে এভিডেভিট করিয়ে যে না, ওটা ইল্লিগাল অ্যাপয়েন্টিদের চাকরি বাঁচানোর কাজে ব্যবহৃত হবে। এখান থেকেই পরিষ্কার হয়ে যায় আসলে ইন্টেনশন কী ছিল। সেই জন্যই তো সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিল, সেটি স্টে হয়ে আছে সুপ্রিম কোর্টের নির্দেশে, তারই শুনানি হবে। আমি মনে করি তদন্তে কোনো প্রকার কারোর ভীত সন্ত্রস্ত হওয়ার তো কোনো প্রকার কারণ নেই। তদন্ত হবে। রাজ্য সরকার তো ভয় পাচ্ছে কেন? রাজ্যের এই এসএলপি করার প্রয়োজন কেন হলো? কি বলেছিলেন হাইকোর্টের তৎকালীন বিচারপতি তথা অধুনা বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়, শুনুন। এই ধাক্কাটা উনি ভেবেছিলেন যে এটা উনি যেটা করতে চেয়েছিলেন, কৌশল যেটা ছিল ওনার, সেটা হচ্ছে আমি 5,500 বা 6,000 মতো ছেলের চাকরি কেনাটা ধরতে পেরেছিলাম। আমি আমার রায় তাদেরকে বাদ দিয়েছিলাম। তারপর তাকে যারা অ্যাডভাইস করলেন, তার বড় বড় অ্যাডভাইসার, তার মধ্যে
সুপ্রিম কোর্টের কিছু লোকও আছেন, তারপরে কিছু প্রাক্তন জজ আছেন, আরও কিছু লোক আছেন যাদের নাম আমি সবার এক্ষুনি বলতে পারছি না, কিন্তু আমি জানি তারা তাকে অ্যাডভাইস করলেন যে আপনি ওই যারা ঠিকভাবে চাকরি পেয়েছে আর যারা চাকরি কিনেছে তাদের জোটটা ছাড়াবেন, তাহলে কোর্ট বাধ্য হবে সকলের চাকরি রেখে দিতে। কিন্তু তারা তো জানেন না যে ঘটনাটা যেটা ঘটেছে, যে ব্যাপক পরিমাণে দুর্নীতি হয়েছে এবং যেভাবে আমি জোট ছাড়িয়ে রেখেছিলাম তার থেকে স্পষ্ট বোঝা যাচ্ছে কিভাবে এদেরকে ধরা যায়, এখনো ধরা যায় যে কারা চাকরি দিয়ে টাকা দিয়ে চাকরি পেয়েছে। এসবগুলো হাইকোর্ট সুপ্রিম কোর্ট ধরে ফেলেছে। এই ইস্যুতে ক্রমাগত সুদ চড়াচ্ছে বিজেপি। কে কি বলেছেন শুনুন। 2022 5ই মে সুপার নিউমেরারি পোস্ট ক্রিয়েট করে 5836 আপনি যে অতিরিক্ত শূন্য পদ তৈরি করেছিলেন তার মামলা আছে, শুনানি আছে। আমরা আশা করি 3000 চাকরি বিক্রির জন্য হরিয়ানার প্রাক্তন মুখ্যমন্ত্রী ওম প্রকাশ চৌটালা জেলে গেছে। আর 2022-এর 5ই মে আপনি সহ আপনার যে মন্ত্রীরা ওই রেজুলেশনে সই করেছে তারাও জেলে যাক। আমরা এটাই চাই। এখন সুপার নিউমেরারি পদ যে তৈরি করা হয়েছিল এটা সম্পূর্ণভাবে বেআইনি এবং আজকে মহামান্য আদালতের সামনে তার শুনানি হবে এবং আমার বিশ্বাস, আমার হাজার হাজার কোটি কোটি ভারতীয়র বিশ্বাস ভারতবর্ষের জুডিশিয়ারি অর্থাৎ বিচার ব্যবস্থার প্রতি আছে। এই অন্যায়ের জন্য বা এই ক্রাইমের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার মন্ত্রিসভা জেলে যাবে। আপনারা তৈরি থাকুন। চাকরি প্রার্থী যারা চাকরির দাবিতে দিনের পর দিন রাস্তায় পড়েছিলেন, রোদে পুড়েছেন, যারা বৃষ্টি ভিজেছেন, তাদের কথা যেমন আপনাদের সামনে আমরা ধারাবাহিকভাবে তুলে ধরেছিলাম, তেমনই আমরা ধারাবাহিকভাবে তুলে ধরছি চাকরি হারাদের কথাও। গতকালও রাতভর শহীদ মিনারে অবস্থানে চাকরি হারারা। মুখ্যমন্ত্রীর চাকরি ফেরানোর বার্তা, আশ্বস্ত নন চাকরি হারারা। নেতাজি ইন্ডোরে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর নিজেদের মধ্যে বৈঠক করেন চাকরি হারারা। বৈঠক শেষেই তারা স্পষ্ট করে দিয়েছিলেন তারা আন্দোলনের পথ থেকে সরছেন না। আজকে কি জানাচ্ছেন তারা? রাত পেরিয়ে সকাল, সোমা দাস রয়েছেন। সোমা, দেখো রাতভর তারা কিন্তু অবস্থান করেছেন, অর্থাৎ যোগ্য শিক্ষকেরা যারা চাকরি হারিয়েছেন তারা কিন্তু এখন একটা কথাই বলছেন যে তারা যোগ্য এবং তাদের চাকরি ফেরাবার দায়িত্ব রাজ্য সরকারের। আমি এখানে কথা বলে নেব, এখানে রয়েছেন শিক্ষকেরা যারা চাকরি হারিয়েছেন। আপনাদের কি পদক্ষেপ এবার? এবং মুখ্যমন্ত্রী যেটা বলছিলেন যে আপনাদের ভলেন্টিয়ার সার্ভিস দেওয়ার জন্য, স্কুলে যাওয়ার জন্য আপনারা আন্দোলনের পথে যাচ্ছেন, কি চাইছেন আপনারা? আমরা চাইছি সুপ্রিম কোর্টে রিভিউ পিটিশন করা হোক রাজ্য সরকারের তরফ থেকে এবং যেগুলো ভালো লয়ার আছে তাদেরকে দেওয়া হোক। তার সাথে যোগ্যদের লিস্ট সুপ্রিম কোর্টে জমা দিতে হবে এবং আমাদের সসম্মানে স্কুলে বহাল রাখতে হবে। সময় একটা কথা একটু জিজ্ঞাসা করি না, রাতভর আন্দোলনে রয়েছেন, সকালে আন্দোলনে শামিল হয়েছেন, এনারা কেউ স্কুলে যাচ্ছেন না নাকি সেটা রোটেশন পদ্ধতিতে? এবং আমরা সুপ্রিম কোর্টের উপর আবার আস্থা রাখছি যেন আমাদের সসম্মানে সেই স্কুলে আবার পাঠানোর ব্যবস্থা করা হোক। আপনারা তো আপনাদের দাবির কথা বলছেন, রাজ্য দাবির কথাই বলছেন, কিন্তু এখন অনেক স্কুলে সেখানে কিন্তু পরীক্ষা চলছে, আপনারা কি স্কুলে যাবেন না? কি সিদ্ধান্ত আপনাদের? এখন আমরা স্কুলে যাব না, যেহেতু মহামান্য উচ্চ আদালত আমাদের সার্ভিস টার্মিনেটের অর্ডার এসছে, তো এখন আমরা স্কুল যেতে পারছি না। মুখ্যমন্ত্রী যে আশা দিয়েছেন আমরা সেই আশায় ব্যর্থ, কারণ আমাদের চাকরি কিন্তু এখন নেই। আমরা কিভাবে সেই স্কুলে যেতে পারি? আমরা নজর থাকবে সোমা, নজর থাকবে, নজর রাখো।